হ্যালো বন্ধুরা, আজকের ক্লাসে আমি আড্ডা প্রবন্ধ থেকে আরেকটি মূল্যবান প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি, যা তোমাদের দ্বিতীয় সেমিস্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে থাকো। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে, প্রশ্নটি দেখো, স্বপ্ন নু মায়া নু মতিভ্রম নু কোন প্রবন্ধের অন্তর্গত? উক্তিটির অর্থ কি? কোন প্রসঙ্গে প্রাবন্ধিক উক্তিটি করেছেন? দেখো, প্রথম প্রশ্নের উত্তর। প্রশ্নোদ্ধৃত উক্তিটি সৈয়দ মুস্তাফা আলী রচিত আড্ডা প্রবন্ধের অন্তর্গত। দ্বিতীয় প্রশ্নের উত্তর। আলোচ্য উক্তিটির অর্থ হলো, অর্থাৎ স্বপ্ন নু মায়া নু মতিভ্রম নু, এই কথাটির অর্থ হলো স্বপ্ন নয়, মায়া নয়, মতিভ্রম নয়। আর শেষ প্রশ্নটি ছিল কোন প্রসঙ্গে প্রাবন্ধিক উক্তিটি করেছেন, সেটির উত্তর দেখো। আড্ডা প্রবন্ধ থেকে জানা যায়, প্রাবন্ধিক কাফে দ্য নীল নামক যে স্থানে প্রতিদিন আড্ডা দিতে যেতেন, সেখানে মার্কোস নামক এক গ্রিক সদস্যও আসতেন। একদিন মার্কোস কাউন্টারের পিছনে দাঁড়িয়ে থাকা মালিকের দিকে তাকিয়ে বাঁ হাত গোল করে বোতল ধরার মুদ্রা দেখিয়ে ডান হাত দিয়ে ফোয়ারার জল লাফানোর মুদ্রা দেখান এবং ইঙ্গিতে শ্যাম্পেন চান। এতে প্রাবন্ধিক ভয়ে ভয়ে জানান, দেখো এটা বইয়ের লাইন, কোটেশনে থাকবে, ডাবল কোটেশন, এ দোকানে তো মদ বেচার লাইসেন্স নেই, দাঁড়ি দিয়ে কোটেশন ক্লোজ। তখন মার্কোস জানান যে কাফের পিছনে ড্রয়িং রুমে আফিম, ককেইন, হেরোইন, হশিশ সমস্ত কিছুই পাওয়া যায়। এরপর মার্কোস একটি ছেলেকে তামাক সাজতে বললে প্রাবন্ধিক বিস্ময়ের সঙ্গে জানান, আবার কোটেশন দেখো, বইয়ের লাইন, বিস্ময় প্রকাশ করেছেন, কায়রোতে তামাক, বিস্ময়বোধক চিহ্ন দিয়ে কোটেশন ক্লোজ। এই একই সঙ্গে প্রাবন্ধিকের মনে আলোচ্য উক্তিটির উদয় হয়, অর্থাৎ এই উক্তিটি স্বপ্ন নু মায়া নু মতিভ্রম নু। ঠিক আছে, তাহলে প্রশ্নের উত্তরটি আমি আলোচনা শেষ করলাম। দেখা হবে পরের একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো।